বরাবরের মতো হানফোর থ্রিলস রহস্যের অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। ওয়ারউলফ বা লাইকনথ্রপি সিনেমা এবং গল্পের কারণে এই নামটি আমাদের কাছে বেশ পরিচিত হয়েছে, কিন্তু কেন এরকম একটি ভয়ঙ্কর ও রহস্যময় চরিত্রের সৃষ্টি হয়েছে, তার পিছনে কি কারণ রয়েছে? ওয়ারউলফ কি কোনো মিথ নাকি আসলে বাস্তব কোনো জিনিস? প্রায় 5 শতাব্দী ধরে এই প্রশ্ন মানুষকে বিভ্রান্ত করে আসছে। ওয়ারউলফ কথাটির জন্ম হয় ইউরোপে। মনে করা হয় কিছু মানুষ বিভিন্ন অভিশাপের কারণে প্রতি পূর্ণিমা রাতে নেকড়েতে পরিণত হয়। পেটে থাকে তার প্রচণ্ড ক্ষুধা, সেই ক্ষুধা নিবৃত্ত করার জন্য মানুষের রক্ত ও মাংস ভক্ষণ করে সে। এখন কথা হচ্ছে মানুষ কিভাবে ওয়ারউলফে পরিণত হয়। বিভিন্ন মতবাদ আছে এ নিয়ে। কোথাও প্রচলিত রয়েছে কোনো মানুষ যদি পূর্ণিমা রাতে সম্পূর্ণ নগ্ন হয়ে নেকড়ের চামড়া তৈরি বেল পরিধান করে তখন সে ওয়ারউলফে পরিণত হয়। আবার অনেকের ধারণা কেউ যদি নেকড়ের পায়ের ছোঁয়া লাগে বৃষ্টির পানি পান করে তাহলেও নাকি সে ওয়ারউলফে পরিণত হয়। ফ্রান্স এবং জার্মানি বিশ্বাস করা হয় কেউ যদি গরমের পূর্ণ চাঁদের রাতে, সেটা যদি বুধ এবং শুক্রবার হয়, ঘরের বাইরে ঘুমায় এবং চাঁদের আলো যদি সরাসরি তার মুখের উপর পড়ে তাহলে নাকি সে ওয়ারউলফে পরিণত হয়। এবার শুন তাহলে জেনে নেই গ্রিক মিথোলজিতে ওয়ারউলফকে নিয়ে কি বলা হয়েছে। একবার দেবতা জিউস ছদ্মবেশী পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। মেহমান হয়ে বেড়াতে যান তিনি আর্কিডিয়ান রাজা লাইকানের কাছে। লাইকান তাকে ঠিকই চিনতে পেরেছেন। লাইকান জিউসকে মারার জন্য খাবারে জিউসকে মানুষের মাংস পরিবেশন করেন। জিউস লাইকানের ট্রিক ধরতে পারে এবং খাবার খেতে অস্বীকার করে। এরপর জিউস লাইকানের পুরো সাম্রাজ্য ধ্বংস করে ফেলে এবং লাইকানকে নেকড়েতে রূপান্তরিত করে সারা জীবনের জন্য বন্দী করে রাখে। যতদূর সম্ভব এই ঘটনা থেকেই গ্রিক শব্দ লাইকনথ্রপ কথাটির উদ্ভব হয়েছে, যার ইংলিশ শব্দ ওয়ারউলফ। এখন তাহলে চলুন জেনে নেই কাদের মধ্যে এই বিশ্বাস সবচেয়ে বেশি প্রচলিত। আগে বলেছি ওয়ারউলফ কথাটির জন্ম হয়েছে ইউরোপে। এছাড়াও আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, গ্রিস, জার্মান, এমনকি এশিয়ার কিছু দেশেও ওয়ারউলফকে বিশ্বাস করা হয়। তবে ওয়ারউলফকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন রেড ইন্ডিয়ানরা। এতগুলো মানুষের বিশ্বাস আর গ্রিক মিথোলজির কথা, এবার চলুন দেখে নেই বিজ্ঞান কি বলে এই বিষয় নিয়ে। কিছু কিছু বিজ্ঞানীর মতে ওয়ারউলফ বলতে বাস্তবে কিছু নেই, তবে 15 শতাব্দীর দিকে ইউরোপের কিছু অঞ্চলে এবং রেড ইন্ডিয়ান কিছু মানুষের মধ্যে একটা রোগ দেখা যায়। এই রোগে মানুষের সারা শরীর কুকুরের মতো, আর যার এই রোগ হতো তার মেজাজ সবসময় খিচড়ে থাকতো, অনেকটা জলাতঙ্ক রোগের মতো। সে মাঝে মাঝেই মানুষকে কামড়াতে যেত। কুসংস্কারের এই রোগ থেকেই ওয়ারউলফের গল্প তৈরি করেছেন। কিভাবে মানুষ ওয়ারউলফে রূপান্তরিত হয় তা নিয়ে রয়েছে নানা ধরনের মতবাদ। প্রচলিত মতে যারা ওয়ারউলফ প্রতি পূর্ণিমা রাতে ঠিক 12টার সময় তাদের দেহে ঘন ঘন লোম গজাতে শুরু করে, নখ বড় হয়ে যায়, চোখের রং হলুদ হয়ে যায়। আস্তে আস্তে তারা পরিণত হয় অর্ধেক মানুষ অর্ধেক নেকড়েতে। তারপর বের হয়ে যায় জঙ্গলে রক্তের নেশায়। এই ওয়ারউলফ যদি অন্য কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেও ওয়ারউলফে পরিণত হয়। আবার কেউ যদি ওয়ারউলফকে হত্যা করে তাহলে সেও পরিণত হয় ওয়ারউলফে। বিজ্ঞানীদের মতে ওয়ারউলফ শুধুই একটি কল্পনা ছাড়া আর কিছুই নয়, কিন্তু পৃথিবীতে এমন হাজার হাজার কোটি মানুষ রয়েছে যারা এখনো বিশ্বাস করে ওয়ারউলফ নামে ভয়ঙ্কর একটি কিংবদন্তি হয়তো পৃথিবীতেই ছড়িয়ে রয়েছে। হয়তো সে প্রতি পূর্ণিমা রাতেই রক্তপানের নেশায় ছুটে চলছে এখান থেকে ওখানে। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত দিন, আর বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় রহস্যের সাথেই থাকুন। ধন্যবাদ।